নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করে। একটা আমরা আল্লাহকে দেখাই, কার কার খারাপ লাগে দেখি। মাশাআল্লাহ, আল্লাহর কোনো বান্দা আছেন নাকি? তো বোঝা গেল কারোরই খারাপ লাগে, ভালো লাগে। কার কার হাত তোলেন তো দেখি একটু। ভালো লাগে? তাহলে আমার তো একটু ঠান্ডা লাগছে। চেয়ারম্যান সাহেবও কাশছে, তিনারও একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তা আমরা একটু কণ্ঠটা সবাই একটু ঝেড়ে নিই। সবাই একেবারে এমন করেন তো, করেন তো। এবারে জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেওয়া যাবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে আপনাদের? আপনাদের কি মন খারাপ? সত্যি বলছেন? এই তাকবীর যেটা আমরা দিয়েছি, একটু ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করে নিলাম। আমার কোনো নেতাকে নিয়ে তাকবীর দেয়নি, আমরা দিয়েছি কার? এই আল্লাহু তাকবীর আবার অনেকের ভালো লাগে না। আমাদের সমাজে আছে না নাই? তুমি যে দল করো না কেন, আল্লাহু আকবার এটাকে তোমাকে মেনে নিতে হবে। এই তাকবীরের বিরোধিতা করা যাবে না। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়। এদেশেরই একটা সন্তান, শিল্পপতি, চট্টগ্রাম, নাম হচ্ছে নাদের খান। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন, তার বাড়ির সামনে একটা মসজিদ, সেই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি নাকি তার প্রতিদিন ডিস্টার্ব করে ঘুমের। এর জন্য তিনি চিটাগংয়ে সিটি কর্পোরেশনের কাছে একটি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, নোটিশ জমা দিয়েছেন। কি? যে মসজিদের আজান আমাকে ঘুমে ডিস্টার্ব করে, এটা যেন মসজিদের মধ্যেই আজানের শব্দগুলো সীমাবদ্ধ রাখা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার মানে কি বলেন তো? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। তিনি খাওয়ানেওয়ালা, তিনি পান্নেওয়ালা, তিনি রিজিক দাতা, তিনি আইন দাতা, তিনি বিধান দাতা, তিনি সব ক্ষমতার উৎস। কথা বলেন না কেন? সে আল্লাহু আকবার তাকবীরটা তাদের ভালো লাগে না। এবং সাম্প্রতিক আপনারা দেখেছেন, এই আল্লাহু আকবার তাকবীর যারা দেয়, এদেরকে নিয়ে আমার দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা টক শোতে কথা বলছে যে আল্লাহু আকবার যারা দেয় এরা হচ্ছে জঙ্গিবাদ। আল্লাহু আকবার ধ্বনির মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাওয়া যায়। আল্লাহু আকবার তাকবীর যারা দেয় এরা নিষিদ্ধ দল, সংগঠনের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনার পরিবারের লোকেরা কোন শব্দ দিয়ে আপনাকে বরণ করেছিল? একটু বলেন না জোরে, কোন শব্দ? এরপরে প্রতিদিন মিনার থেকে মুয়াজ্জিন 5 বার নামাজের জন্য কোন শব্দ দিয়ে ডাকে? আপনাদের মসজিদের ইমাম, গোটা বিশ্বের পৃথিবীর মসজিদের ইমাম সাহেবেরা 5 ওয়াক্ত নামাজ পড়ায় কোন শব্দ দিয়ে? জীবনের শেষ নামাজ যেটাকে বলা হয় জানাজার নামাজ, এই নামাজও পড়াবে ইমাম সাহেব, শব্দ কোন শব্দ দিয়ে শুরু করবে? হে সিরাজগঞ্জ জেলার ভাইরা, যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে আল্লাহু আকবার তাকবীর ছাড়া তোমার চলে না, তুমি কেমন করে আর সেই তাকবীরটার মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাও? কেমন করে সেই তাকবীর নিয়ে তুমি বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করো? আমার ভাবতে অবাক লাগে, তুমি মুসলমান আছে কিনা না? তুমি মুসলমান আছো কিনা আমার লজ্জা লাগে, আমার ভাবতে অবাক লাগে। সেরকম মুসলমান এই পৃথিবীতে আল্লাহু আকবার তাকবীর আছে, থাকবে। পৃথিবীর কারো স্বার্থ না এটাকে রুদ্ধ করার। কথা বলেন না কেন? তার মানে আমরা কোনো নেতাকে নিয়ে তাকবীর দেব না। কাকে? আল্লাহু আকবার। সেই তাকবীর নিয়ে আজ যারাই কথা বলবে তাহলে মনে নিতে হবে তার কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? বলে যে এরা মুসলমান, এটা শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা 3.5 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ। এদেশের মানুষের ঘুম ভাঙা জান দিয়ে, এদেশের মানুষ ঘুমাতে রাজধানীর ধমনীর শুনে, সেই দেশের মানচিত্রে আল্লাহু আকবার আছে, থাকবে। কারের বাপের সাধ্য নয় এই তাকবীরকে বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ।
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটি ধর্ম হচ্ছে আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম কি? জোরে বলেন না কেন, তার নাম কি? সেই ইসলাম ধর্মের মানুষ কাপুরুষের মতন জীবন যাপন করতে পারে না। দ্য সোল অফ টিপু সুলতান, তিনি বলেছেন 1000 বছর সিরিয়ালের মতন বেঁচে থাকার থেকে একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম। আজ আমাদের বদ্দিন সাহাবীদের মতন যদি, যাদের দামি অস্ত্র ছিল না, ভালো খাবার ছিল না, মাত্র 313 জন নিরস্ত্র সাহাবীরা 1000 সুসজ্জিত কাফেরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যখন বদরের রণাঙ্গনে গিয়েছিল, মাত্র ইমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহে তাকবীরের জয়ের ধ্বনি দিয়ে তারা বিজয় ছিনিয়ে এনেছিল। কথা বলে ঠিক কি? আমার বিশ্বাস এই 90% মুসলমানের এদেশের আবার মিথ্যাবনিতা যদি আরেকটিবার ওই লিল্লাহে তাকবীর দিয়ে রাজপথে বের হতে পারে, আমার দেশের কোন নাস্তিক মুত্তাদের আল্লাহু আকবার তাকবীর নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কুটুক্তি করার সাহস এই শাহজালালের পুণ্যভূমিতে কেউ পাবে না। কথা বলেন ঠিক তবে ঠিক? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, সকলে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহু আকবার তাকবীরের বিরোধিতা করব? যারা করবে তাহলে মনে করতে হবে তাদের কপাল। একটু বলেন না কেন? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে আলেমদেরকে কি করতে হবে? বলেন না কেন, কি তাফসীর করতে হবে। আল্লাহে, আমি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো ম্যান্ডেট এখানে আমি আসি নাই, আমি রাজনৈতিক ব্যক্তিও নয়, এবং এখানে এমপি মন্ত্রী চেয়ারম্যান হবে স্বপ্ন নিয়েও আসি নাই। এগুলো করবেন আমার চেয়ারম্যান সাহেবরা আর এলাকার যারা প্রতিনিধি। আমরা মোল্লা মৌলবী মানুষ, ওনারা করবেন রাজনীতি, আমরা করবো কোরআনের নীতি। কি নীতি? বলেন না কেন, কি নীতি? তার কারণ কোরআন কার কিতাব? কিন্তু বলেন না কেন, কার? এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, যার মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই, আছে নাকি? হে সিরাজগঞ্জ জেলার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে অসংখ্য কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু সিরাজগঞ্জ জেলার ভাইরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার তাদের এই বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু দুনিয়ার আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বরং এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটারগুলো তাদের এই বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমাদের বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে এই দুনিয়াতে আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিকদের মতন তার এই কোরআনে কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই। আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ শুরু বললেন, দালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? জোরে বলেন না কেন, নাম কি? আল কোরআন। সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? বন্ধ করা আরো ভালো, ঠিক না? ভালো না? খবরদার, তুমি যে দল করো না করো, সকল দলের ঊর্ধ্বে রাখবা কোরআনটাকে। আল্লাহ তোমার কপাল খুলে দেবে, জাতি তোমার জন্য দোয়া করবে, আল্লাহর আসমান এবং জমিনের উপরে তোমার জন্য রহমত আর বরকত নাজিল হবে। তোমার হাতে পাওয়ার থাকতে পারে, সব জায়গায় পাওয়ার দেখানো যাবে
যাবে না, যেহেতু এটা আল্লাহর কোরআন। এর উপরে পাওয়ার ঘাটাতে যাবা, দুনিয়াতে তুমি হিরো হতে পারো, কিন্তু আমার আল্লাহর কাছে জিরো। জোরে বলেন কি আমার আল্লাহর কাছে? আজ এই সমাজে কত মানুষ পাওয়ার খাটায় আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়, 144 আইন জারি করে নিষিদ্ধ করে দেয়। সেরকম মুসলমান যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দাও, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করো। তোমার বিচার এই দুনিয়ার আদালতে যদি নাও হয়, আন্তর্জাতিক আদালতে যদি নাও হয়, আমার আল্লাহ জালিমগুলোর বিচার হাসরের ময়দানে করবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার দেব কার কাছে? কথা বলেন না কেন কার কাছে? আমরা কারোর উপর আক্রমণ করব না, কাউকে গালি দেব না, চোখের পানি ছেড়ে আস্তে করে সেজদায় পড়ে যে রব্বি কারিমের কাছে দোয়া করে দেব, আল্লাহ যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে স্তব্ধ করেছে, কোরআনের প্রোগ্রামগুলোকে বন্ধ করেছে, ওদের বিচার তোমার কাছে ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, সকলে বলেন আমিন। কোরআন শুনলে সওয়াব হয় না, গুনাহ হয়। গান শুনলে কিন্তু লোক ওখানে কম না বেশি? আজকের মাহফিলে আমার চেয়ারম্যান সাহেব ডাকলো, এই এলাকায় এখন জামাই এসেছে, আগামী দিন থেকে শ্বশুর আব্বারা যারা আছেন, গরুর গোশত আর কিনবেন না, মুরগি আর কিনবেন না, জামাই বেটারা আসবে, ওয়াজ শুনলে গোশত পাবে, না দিলে খাবার দেবেন। বহু মাহফিলে এই মাহফিল কেন্দ্রিক, আর একটু মাহফিলের টাকা তো আপনারা দেন, এখন প্রায় এলাকায় মাহফিল দিলে জামাই জুবরা আত্মীয় স্বজন ভরে যায়, এসে কেতার মধ্যে লুকায়, মাহফিল শোনে না। তো ওই রকম জামাই ভাত দিয়ে লাভ আছে? কথা বলেন না কেন? ভাত দিয়ে লাভ আছে? জামাই যারা আছে তারা বলছে এই হুজুর আবার কম ছিল। হ্যাঁ জামাই বাবা পাগল পাইছো শ্বশুরির, আব্বা আসছি, অমনি আব্বা খুশির 3 কেজি গরুর গোশত, 2টা মুরগি, আরো কত কিছু আছে না নাই? কিন্তু জামাই তো এখানে আসা দরকার। জামাই আসবে, বিয়ায় আসবে, বিয়ান আসবে, তাদের তো বাড়ি খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় নাই, মাহফিলের জন্য। ঠিক না ঠিক? কিন্তু অনেক জায়গায় এরকম হয়, আছে না নাই? তারা আসে এক জায়গায় আর থাকে আর এক জায়গায়। দেখেন মাহফিলের জন্য আছে, কিন্তু মাহফিলের মাঠে পাওয়া যায় না, সারা পাড়া টোটো করে বেড়ায়। আল্লাহদেরকে হেদায়েত দিক, আমিন বলেন জোরে। আসুন, যেহেতু আমি আগামীকাল কক্সবাজার যাব, আমি যথাসময়ে উপস্থিত হয়েছে, আমিনুল ভাই জানেন, লম্বা আলোচনা আমার করার সুযোগ নাই। আমি 10টায় মঞ্চ উঠতে চেয়েছিলাম, এরপরেও আপনারা আমাকে যথাসময়ে মঞ্চে আনতে পারেন নাই। এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি তার উপরে হেদায়েতমূলক কিছু কথা, যেই বক্তব্যগুলো আল্লাহ যেন সর্বোত্তম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসুন এবার আমি মূল আলোচনার দিকে যেতে চাই, তাফসীরের দিকে আগাতে চাই। আমার দিকে তাকা। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।